হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো দেখি আমরা ক্লাস 2 এর আমার বইয়ের আরও কিছুটা পড়াশোনা। আমরা খুব দ্রুত কিন্তু এগিয়ে চলেছি আমাদের পড়াশোনা নিয়ে। আমরা আগের দিন দেখেছিলাম পেজ নাম্বার 24 পর্যন্ত, আজকে আমরা দেখব 25 এবং তার পরবর্তী পৃষ্ঠাগুলো। খুবই ইম্পর্টেন্ট পড়া হতে চলেছে। এখানে কিন্তু আমরা অনেক যুক্তাক্ষর শিখবো এবং ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আলোচনা করব। আর কালকে আমরা উইকেন্ডে কিছু কোশ্চেন তৈরি করার চেষ্টা করছি, যদি হয় তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করব। তো চলো দেখি আমাদের প্রশ্নপত্রগুলো, আমাদের পড়াশোনাগুলো। প্রশ্নপত্র হবে, আমরা দেখব, কিন্তু আগে পড়াশোনাটা কমপ্লিট করি। কে আছো আমার সঙ্গে? শ্রীকান্ত, শ্রীকান্ত, হ্যাঁ আগের দিনের পড়া হয়েছে? হ্যাঁ আর নাইতে মানে কি? নাইতে মানে নাইতে মানে নামি না, নাইতে মানে স্নান করতে। স্নান করতে। স্রোত মানে কি গো? উঠে। স্রোত স্রোত মানে ঢেউ। জলের ঢেউ। জলের গতি। হ্যাঁ, গতি। জলের ধারাকে বলা হয় স্রোত। হ্যাঁ, স্রোত। আচ্ছা, এখানে দেখো, এইখানে ছবিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি কি দেখতে পাচ্ছ বলো? সূর্য অস্ত যাচ্ছে, আর একটা নৌকা, আর এক ছেলে মেয়ে, আর একটা গাছ, আর একটা পাহাড়, আর একটা গাছ, আর একটা এরকম, আর একটা হ্যাঁ, আর একটা যেরকম জমিন আর জল আর নৌকা। আচ্ছা, তাহলে আমরা এই ছবিটা, এই আকাশটা দেখো, আকাশ কি রঙের হয়? এখন ব্লু আর এখন লাল হয়ে গেছে। আকাশটা কেমন রঙের হয়? হ্যাঁ, এরকম নীল। নীল আকাশ হয়, কিন্তু লাল কেন? চোখে সূর্য অস্ত যায়। সূর্য অস্ত গেলে আকাশটা লাল হয়ে যায় কেন? হ্যাঁ, সূর্য অস্ত গেলে, ডুবতে গেলে আকাশটা লাল হয়ে যায় কেন? এরকম বেশি রোদ দেয়। না, ব্যাপারটা হচ্ছে যে গরুরা মাঠে যায় তো, গরুরা হ্যাঁ মাঠে যায়, হ্যাঁ যায় না যায় না? হ্যাঁ, যায়। ওরা ফিরে, ওরা রাত সন্ধ্যে লাগার আগেই বাড়ি ফিরে, ফেরে না? হ্যাঁ, এবার কি হলো? সন্ধ্যে লাগার সময় বাড়ি ফেরে না গরুরা? হ্যাঁ যখন বাড়ি ফিরে ওদের পায়ে করে ধুলোগুলো উড়ে যায়, উড়ে না? হ্যাঁ, ওয়ে ওদের পায়ে করে গরুর ধুলো, ওই মাঠের ধুলোগুলো উড়ে গিয়ে এর মধ্যে এই ধুলোগুলোর ওপরে সূর্যের আলোটা পড়ে। ধুলোর ওপরে সূর্যের আলো পড়ে, সেই সূর্যের আলোটা ধুলোটাকে লাল করে দেয়, ধুলোটাকে লাল দেখা যায়। লাল ধুলো করে থেকে দেয়। আমাদের চোখে এসে পড়ে বলে সেটা লাল দেখা যায়। সূর্যটা ডুবতে যাওয়ার সময় গরুগুলো বাড়িতে আসে, আর সেই সময় গরুর পায়ের থেকে ধুলো আকাশে উড়ে যায়, ওই ধুলোতে লেগে রংটা লাল দেখায়। মনে থাকবে? হ্যাঁ, একে বলা হয় গোধূলি। কি বলা হয়? গোধূলি। গোধূলি কখন হয়? সন্ধেবেলায় হয়। গোধূলি কখন হয়? সন্ধ্যেবেলা 6টা বাজে। হ্যাঁ, গোধূলি হয়। গোধূলি কেন বলছে না? গরুর ধুলো থেকে তৈরি হয় বলে গোধূলি বলা হয়। নৌকা কোথায় চলে? ডাঙায় না জলে? চলে, আর ডাঙায়, দুটাতেই চলে। নৌকা ডাঙায় চলে? হ্যাঁ নৌকা ডাঙায় চলে? হ্যাঁ, চলে। ডাঙা না, ডাঙা মানে কি? ডাঙা মানে কি? ডাঙা মানে পথে চলে, রাস্তায় চলে? না, এখন নৌকা চলে নদীতে, এখন জল জলে। চলে। নৌকা জলে হ্যাঁ, চলে। আর ডাঙায় চলে একটা জিনিসের নাম করো তো, ডাঙায়। সাইকেল, এরকম সাইকেল আর গাড়ি, আর এরকম আকাশে চলে একটা জিনিসের নাম করো তো। প্লেন আর হেলিকপ্টার। প্লেন আর হেলিকপ্টার। তুমি বড় হয়ে কি হবে? হ্যাঁ হ্যাঁ, কি বড় হলো? হয়ে কি হতে চাও? এরকম পুলিশ। পুলিশ। হুম, তারপর কি করবে পুলিশ হয়ে? পুলিশ এখন, তারপরে দেশের রক্ষা করবো। দেশে রক্ষা করবা? আচ্ছা আচ্ছা। তোমাদের কেউ পুলিশ আছে? হ্যাঁ, তোমাদের বংশে কেউ পুলিশ না আছে? না, পুলিশের জন্য এরকম কি, পুলিশের জন্য কি করতে হবে জানো?
কি করতে হয়? খুব ভোরে উঠতে হবে, ভোর হ্যাঁ 5টার সময় উঠতে হবে, শীত গ্রীষ্ম বর্ষা 5টার সময় উঠতে হবে। এই 5টার সময় উঠে পাপা পাপা করে 1 কিলোমিটার দৌড় দিতে হবে। কত কিলোমিটার দৌড় দিতে হবে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার দৌড় দিতে হবে। তারপরে এসে ডন মারতে হবে। ডন মারতে পারো? তার মানে? ডন মানে ব্যায়াম করা। ডন মারতে পারো? হ্যাঁ কই মাঝে মাঝে। মাঝে মাঝে করলে হবে না, রোজ করতে হবে। এইরকম ভাবে হাতটাকে মেঝেতে দিয়ে উঠানামা করতে হবে, হাত দুটোকে মেঝেতে দিতে হবে। হ্যাঁ, নিয়ে এইটাকে বলা হয় ডন। দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ হ্যাঁ পুশ আপ, এটা ঠিক। এই যে এই হাত দিয়ে এরকম করে ওঠানামা করতে হবে, হাত দিয়ে। এটা পুশ আপটা ডন। আমি রোজ করি, আমাকে মজা লাগে করতে। করবে, রোজ করলে তাহলে তুমি পুলিশ হতে পারবে। এবার পড়ো দেখে, একটু রিডিং করো তো 1 লাইন। এখন অপরাহ্ন বেলা। অপরাহ্ন মানে কি? অপরাহ্ন সন্ধ্যা। অপরাহ্ন। আর মধ্যাহ্ন মানে কি? হ্যাঁ দুপুর। মধ্যাহ্ন। দুপুর দুপুর। আর সায়ন্ন। সান মানে কি? হ্যাঁ সান না মানে বলতে হবে কি? হ্যাঁ, সন্ধেবেলা। সন্ধ্যেবেলা। অপরাহ্ন মানে বিকেল বেলা। অপরাহ্ন মানে বিকেলবেলা। অপরাহ্ন। অন্ন মানে কি জানো? অন্ন। অন্ন। অন্ন মানে দিন। দিন। অন্ন মানে দিন। দিন। তাহলে এখন কি? বিকেল বেলা। এখন বিকেল। বিকেল বেলায় কি করে সবাই? হ্যাঁ কি করে সবাই? খেলা। তুমি খেলো? আমি সাইকেল চালাই। আর খেলা খেলো না? না আমি খেলি না। কেন খেলো না? এরকম মাঝে মাঝে খেলি। পুলিশ হতে গেলে খেলাধুলায় ভালো হতে হবে, ফার্স্ট হতে হবে সব খেলায়। তারপরে দেখো, হ্রদের জলে সূর্য অস্ত যায়। হ্রদ মানে কি? হ্যাঁ কি হলো? হ্রদ মানে কি? হ্রদ। হ্যাঁ হ্রদ মানে কি? হ্যাঁ বড় জলাশয়। বড় জলাশয়, পুকুরের থেকেও বড়। তো একটু যদি ছোট্ট একটা জলাশয় হয় তাহলে তাকে আমরা বলবো ডোবা। কি বলবো? ডোবা। আর একটু বড় হলে পুকুর, আরো একটু বড় হলে দিঘি, আরো একটু বড় হলে হ্রদ। নদী। আর যদি যদি জল বয়ে যায় তাহলে সেটা হয়ে গেল নদী। নদী না পুকুর বড়? হ্যাঁ, নদী বড়। নদী না নদী বড়? আমি এখন নদী আর একবার পুকুরে চান করতে গেছিলাম। সারা আকাশ জুড়ে লাল বন্যির রকমারি ছটা। বন্যি মানে কি? ছটা বাজছে। হ্যাঁ বন্যি মানে হ্যাঁ কি বলে বলো? বন্যি মানে কি? বন্যি বন্যি বলে? হ্যাঁ, এই জান না। দিলাম। হ্যাঁ আগুন। বন্যি মানে আগুন। আগুন। আগুনের মতো একদম ছটা, দেখে আহ্লাদে। আহ্লাদে মানে কি বলতো? হ্যাঁ আহ্লাদে। আদল। আবদারে। আহ্লাদে মানে আবদারে। ভরে ও মন ভরে যায়, দেখে একদম মন, আহা কি সুন্দর। এমন সন্ধ্যার আহ্বান, মনোমুগ্ধকর। আহ্বান মানে কি? ডাকা। আহ্বান মানে ডাকা। তোমাকে আমি আহ্বান করছি মানে তোমাকে আমি ডাকছি। তাহলে আমি আরেকবার জিজ্ঞেস করে নিই, অপরাহ্ন মানে কি? হ্যাঁ অপরাহ্ন। বিকাল। বিকাল। আর হ্রদ মানে কি? হাত। হ্যাঁ কি বলে? হ্রদ মানে কি? হ্যাঁ হ্রদ। লাদ। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা পেয়াজলা। হ্রদ হয় রফলা দেওয়া হ্রদ। বড় জলাশয়। বড় জলাশয়। এটা কি? হ্যাঁ এরকম কান্দা। বন্যি মানে আগুন।
ছটা মানে কি? ছটা ছটা মানে ছটা বাজছে। না, ঝলক। চোখে ছটা ঝলক। লেগে যায় না, চোখে ছটা লেগে যায় না, ওই ঝলক। আহ্লাদ মানে কি? আহ্লাদ। হুম, কোনটা? ওখানে আবদার। ওই আহ্লাদ মানে আবদার। ডানা সবুজ দাগ, এরকম সবুজ দাগ দিয়ে আছে ওটা। হুম। আহ্লাদ। আহ্বান মানে কি? আহ্বান। ডাকা। হুম, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সপ্তর্ষি শুনতে পাচ্ছ? সপ্তর্ষি, হ্যাঁ স্যার। বুঝতে পারলে পড়াটা কি বোঝালাম? হ্যাঁ। পারবে ধরলে? হ্যাঁ। অপরাহ্ন মানে কি? অপরাহ্ন মানে বিকাল। গড় গড় করে পড়ো তো দেখি এটা। এখন অপরাহ্ন বেলা, হ্রদের জলে সূর্য অস্ত যায়, সারা আকাশ জুড়ে লাল বর্ণিল রকমারি ছটা, দেখে আহ্লাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর। এটা কি আছে? হয় লয়। হয় লয়, ঠিক। হ যুক্ত ল। এটা হয় বয়। এটা হয় দন্ত নয়। এটা হয় 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 রফলা। এটা হয় মন্থন নয়। তাহলে নোট করো। হয় দন্তা নয় কেমন হয়? হয় দন্তা হয় নয়, দন্ত এটা নয়। হয় হয়ের এখানে গলার মতো। হ্যাঁ। আর হয় মধ্যা নয় কেমন হয়? এর নিচে। হয়ের নিচে। বুঝতে পেরেছ? হ্যাঁ। এইটা কিন্তু মাথায় থাকে যেন, হয় দন্তা নয় আর হয় মধ্যাহ্ন নয় কেমন হয়। এইটা দেখো, এটা পড়ে নাও। পূর্বাহ্ন মানে আগের দিন, সায়াহ্ন মানে সন্ধ্যেবেলায়। পূর্বাহ্ন মানে সকালবেলা। না, আগের দিন। অন্ন মানে দিন, পূর্ব মানে আগের। ঠিক আছে? হুম, ঠিকই বলেছো। আগের দিন। পূর্বাহ্ন মানে আগের দিন। আগের দিন। সকালবেলা কে বললো তোমাকে? তারপরে দেখো আমার মা বলছিল। সায়াহ্ন মানে কি? সায়াহ্ন মানে সন্ধ্যাবেলা। সন্ধ্যেবেলা। চিহ্ন মানে কি? চিহ্ন মানে দাগ। চিহ্ন মানে দাগ। দাগ। দাহ্য মানে কি? পড়ে যাওয়া। পুড়িয়ে দাও। দাহ্য মানে পোড়া, যেটা পূর্বে। এরকম জিনিসকে বলা হয় দাহ্য। প্রহ্লাদ। পূর্বাহ্ন মানে সকালবেলাও হয়। হ্যাঁ, পূর্বাহ্ন মানে যে মা ঠিক বলেনি তা নয়। হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছে, পূর্বাহ্ন মানে সকালবেলায় হয়, মানে দিন শুরুর আগের ঘটনাটাকে বলছে। দিন শুরুর আগের ঘটনা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এখানে দাহ্য মানে যেটা পুড়ে যাবে এরকম। যেমন ধরো কাঠ পুড়ে যায়, কাঠটা দাহ্য বস্তু। মোম পুড়ে যায়, মোমটা দাহ্য বস্তু। এগুলো হচ্ছে দাহ্য, মানে জ্বলে যাবে বা পুড়ে যাবে যে বস্তুগুলো। পোড়ানো যায় যে বস্তুকে, তাকে বলা হয় দাহ্য। প্রহ্লাদ মানে কি? কি প্রহ্লাদ মানে কি? প্রহ্লাদ হুম, পুড়ে যাওয়া। প্রহ্লাদ মানে নাম তো, একজনের নাম ছিল। একজনের নাম। হ্যাঁ, প্রহ্লাদ হচ্ছে একটা নাম পদ। এরকম সেই এরকম ভক্ত প্রহ্লাদ। সেই হিরণ্য। হিরণ্যকশিপুর ছেলে। রাজা হিরণ্যকশিপুর ছেলে। রাজা হিরণ্যকশিপুর খুব অত্যাচারী ছিল, নিজেকে ভগবান ভাবতো, তাই তো? নিয়ে হ্যাঁ। বলতো যে সবাই আমার পুজো করো, বিষ্ণুর পুজো না করে আমার পুজো করো, সবাইকে পিটতো। কিন্তু আর ওরই ছেলে প্রহ্লাদ খুব ভক্তি ছিল বিষ্ণুতে। সব সময় হরে কৃষ্ণ করতো, নারায়ণ নারায়ণ করতো। এবার ওকে পোড়াতে পারেনি, ওকে মারতে পারেনি, ওকে রাক্ষসীতে খেতে পারেনি, ওকে আগুনের মধ্যে ফুটিয়েছে, ফোটাতে পারেনি, তাই তো? এই প্রহ্লাদের কথা বলছো? তাহলে এই হিরণ্যকশিপুকে মেরেছিল কে? নৃসিংহ অবতার। নৃসিংহ অবতার। নরসিংহ। স্যার আমি নরসিংহ। রোজ দেখি। দেখেছ?
হ্যাঁ। আচ্ছা, এখানে কি বসালে একটা কথা হবে? পূর্বাহ্ন। হয় মধ্যাহ্ন, এটা হ্যাঁ, এটা হুম। মধ্যাহ্ন। মধ্যাহ্ন। এটা কি হবে বানান? হয় নয়। হয় দন্তান্নয়। তারপরে এটা সায়াহ্ন। হয় নয়। দন্তান্নয়। এটা অপরাহ্ন, এটা হয় মধ্যাহ্নয়। হয় মধ্যাহ্নয়। হয় মধ্যাহ্ন হলে নিচে হবে, আর দন্তান্ন হলে পাশে কয়ের মতো হবে। বিকেলের আরেক নাম কি? অপরাহ্ন। ঠিক বলেছো, অপরাহ্ন। অপরাহ্ন বানানটা ভুল করছিলাম, অপরাহ্ন হলো। তারপরে কার জলে সূর্য অস্ত যায়? পদের জলে। হ্রদ মানে কি? বড় জলাশয়। আকাশ জুড়ে কিসের ছটা? বর্ণিল রকমারি ছটা। বর্ণি বানান কি? ব হয় দন্তন্বয় রস্যই র, বর্ণিল। ছটা ছটা। ঠিক আছে, ঠিক আছে, চলো 26 নম্বর পেজে দেখি। এই তো ইংরেজি চলে এসছে। এবিসিডি জানো? হ্যাঁ। ক্যাপিটাল লেটার মানে কি? ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেটার। কোন হাতটা বড়? কোনো হাতেই বড় নয়। তাহলে তুমি বড় হাতের লেখা বলছো যে? বড় বড় সাইজের। বড় বড় হাইটের হয় ওই জন্যে। না, বড় হরফের লেখা। কি বললাম? বড় হরফের লেখা। বড় হরফের লেখা মানে বড় বড় করে লেখা হয়, তার জন্য এটার নাম বড় হাতের লেখা বা ক্যাপিটাল লেটার। আর স্মল লেটার মানে ছোট হরফে লেখা। ছোট 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 হরফে। হরফের লেখা, হাতের নয়। আমরা ছোট থেকে হাতেরই জানি, তাই না বলো? হ্যাঁ। সব অক্ষর কি একই হয় ছোট হাতের বড় হাতের? না। কোন 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 অক্ষর একই হয় ছোট হাতের বড় হাতের? এস। না, এস একই হয়। এ হয় না একই। এস এস। এস। এসটা একই হয়, ঠিক বলেছো। এসটা একই হয়। আর কোনটা? ডাব্লিউটা একই হয়, এক্সটা হয়, ওয়াই এক্স। ডব্লিউ এক্স, আর কে ভি নাকি? হ্যাঁ। ভি ও, ভি। আর আর জেডটা, সি। সি। সিটা, তারপরে আই আর এল একই হয়। বড় হাতে। স্যার, হ্যাঁ, ভি দিয়ে আমার পছন্দ প্লেয়ারের নাম। কি দিয়ে? সি? না, ভি। বিরাট কোহলি। হ্যাঁ। তুমি কি খেলতে ভালোবাসো? ক্রিকেট। এখানে কি বানান লিখেছি দেখো তো? স্মল। স্মল। আচ্ছা, এখানে দেখো তো, এস এম এ, এটা কি লিখলাম? স্মল। না, না, দেখো এইটা সব বড় হাতের আছে, এটা তো আই। তাহলে বোকা হয়ে এটা গেছে। ভুল হয়, আই আর এল এর মধ্যে ভুল হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ। ওইটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ। তো এর মধ্যে আমরা ভাওয়েল আর কনসোন্যান্ট জানবো। তো লেটারকে কয় ভাগে ভাগ করা যায়? লেটারকে দুই ভাগে। বলো কি কি? কনসোনেন্ট একটা ভায়েল। ভাওয়েল আর কনসোন্যান্ট। নেন। আচ্ছা, লেটার কটা ইংরেজিতে? 26টা। 26। ভাওয়েল কটা? 5টা। 5টা। তাহলে কনসোন্যান্ট কটা হবে? 21। 21 আর 5-এ 21 আর 5 যোগ করলে হবে 26। ভাওয়েল কি কি? ভাওয়েল। ভাওয়েলে ই আই ও ইউ। এ ই আই ও ইউ। এগুলো
পুরো জোর দিয়ে উচ্চারণ হচ্ছে বলে ওই জন্য করেছে। নো নো নো, এগুলো ছাড়া কোনো শব্দ গঠন হয় না। তুমি একটা শব্দ দেখাও তো এগুলো ছাড়া আছে। স্বরচিহ্ন। তাহলে এগুলো হচ্ছে কোনো শব্দ উচ্চারণ করতে গেলে এই ভাওয়েল লাগবেই। স্যার বুঝেছো? বাংলাতেও এইরকমই হয়। বাংলাতেও একই হয়, অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, এগুলো হচ্ছে স্বরবর্ণ, এগুলো ছাড়া কোনোদিন উচ্চারণ হবে না। আর কনসোন্যান্ট কি? বি, ওয়াই আর ডাব্লু সেমি ভাইয়েল। ওয়াই আর ডাব্লু হচ্ছে সেমি ভাওয়েল, কারণ এরা কখনো কখনো ভাওয়েলের মতো উচ্চারণ করে। যেমন স্কাই, স্কাইয়ের মধ্যে ভাওয়েল নাই, ভাওয়েল আছে? না, সেমি তাও ভাইয়েল কিন্তু আছে। তাও কিন্তু এটা হয়ে গেল একটা শব্দ। তাহলে আমি এক্ষুনি বললাম যে ভাওয়েল ছাড়া একটা শব্দ বলো, বলতে পারলে না। স্কাইয়ের মধ্যে কিন্তু কোনো ভাওয়েল নাই। আচ্ছা, এ ছাড়া যদি তোমাকে বলি শব্দ বানাও, তাহলে আমি একটা মজার টিপস দেবো যাতে তুমি 100টা বলতে পারবে এ ছাড়া। এ ছাড়া শব্দ যদি বানাতে বলি তাহলে কি বলবে? এ ছাড়া 100টা শব্দ লেখো, তাহলে কি বলবো, কি হবে? ONE 1, TWO 2, THREE 3, একটার মধ্যেও এ নাই, একটার মধ্যেও কি নাই? এ নেই। দেখে নাও, 2 3 4 5 6 7, বানান করো সব। হ্যাঁ, আছে? স্যার সে জানতাম না। জানলে তো? তোমার হ্যাঁ, বন্ধুদেরকে জিজ্ঞেস করবে, বলতো এছাড়া 100টা শব্দ বলতো। তুমি একদম ঝাঝ করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, সবগুলোতে এছাড়া, তাই না? হ্যাঁ, তাহলে এছাড়া যদি 100টা শব্দ বলতে বলে তাহলে, আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম? ভাওয়েল কটা, কনসোন্যান্ট কটা, দা। সেমি ভাওয়েল কটা। সেমি ভাওয়েল কি হয়? সেমি ভাওয়েল ভাওয়েলের মতো কাজ করে, কিছু কিছু শব্দ উচ্চারণ করে দেয়। যেমন স্কাই, এরকম আরো দু একটা শব্দ দেখবে। হুম, হ্যাঁ, দু একটা শব্দ খুঁজবে, আমাকেও শেখাবে, তবেই তো আমার ভালো লাগবে। হুম। আচ্ছা, এখানে কি লেখা আছে? দিস ইজ মাই ব্যাথ। দিস মানে কি আগে শিখেছি আমরা। কাছে। এই কাছে একটা জিনিস, এই কাছে কি বলেছি? দিস মানে কাছে একটা জিনিস। আর দ্যাট মানে কি? দ্যাট মানে দূরে দূরে। একটা জিনিস, ওটা। দূরে একটা জিনিস। তো এই হয়, ইজ মানে হয়, এই হয়। আমায় মানে কি? আমার ব্যাথ। ব্যাট, এটা কিন্তু আমার ব্যাট, তোমার না। দিস ইজ মাই ব্যাট। তাহলে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পকেট, দিস ইজ মাই প্যান্ট, দিস ইজ মাই আই, দিস ইজ মাই গগলস, দিস ইজ মাই হেড। এরকম ভাবে 1000টা শব্দ লিখতে পারবে না? পারবে না? বাক্য। যেগুলো আমাদের পৃথিবীতে আছে সেগুলো সব হবে। তাহলে এখান থেকে তোমার হোমওয়ার্ক শুরু হলো। কটা দেবো? 10টা তুমি নিজের থেকে বাক্য লিখবে। দিস ইজ মাই ফোন, দিস ইজ মাই ল্যাপটপ, দিস ইজ মাই পেন, সবগুলো লিখবে। ঠিক ওকে? আছে। কটা? 10। 10টা। এবার দেখো, আই লাভ মাই স্কুল, আই লাভ মাই মম, আই লাভ মাই ড্যাড, আই লাভ মাই হোম, আই লাভ মাই বুক, আই লাভ মাই পেট ডগ, আই লাভ মাই কান্ট্রি। পারবে না? আই লাভ মাই ক্রিকেট। আই লাভ মাই ক্রিকেট গেম। তাহলে এরকম ভাবে এটাতেও 10টা তুমি নিজের থেকে ইচ্ছে মতো বাক্য বানাবে। ঠিক আছে। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, মাই মানে আমার, স্কুল আমি ভালোবাসি আমার স্কুল, আই লাভ মাই টিচার, আই লাভ মাই পেন, আই লাভ মাই ব্যাট, আই লাভ মাই ক্রিকেট গেম। ওকে? ঠিক আছে। পারবে তো? হ্যাঁ, পাবো। না, ঘুমিয়ে যাবে, না, ঘুমিয়ে যাবে আজ মনে হচ্ছে লিখতে লিখতে। প্রচুর কাজ দিয়ে দিলাম নাকি? না, না। আচ্ছা, দেখাই যাক। লিখে শুধু নিজের কাছে রাখলে হবে না, হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক
ঠিক আছে। দ্যাট ইজ দেবুজ বল। এবার যেগুলো দূরে আছে, দ্যাট ইজ স্টার, দ্যাট ইজ সান, দ্যাট ইজ মুন, দ্যাট ইজ হিল, দ্যাট ইজ রিভার, দ্যাট ইজ টাইগার, দ্যাট ইজ কক, দ্যাট দিয়ে কয়েকটা That is শব্দ bird. লিখবে, 10টা। নিজের থেকে বানাতে হবে শব্দগুলো, ওকে, এই বাক্যগুলো। হ্যাঁ, হুম। দ্যাট মানে ওই, ইজ মানে হয়, ওই হয়, দেবু মানে দেবুজ। এখানে একটা দেখো, এখানে একটা মজার জিনিস আছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফিস এস। কি বলা হয়? A post office. অ্যাপোস্ট্রফিস এস। অ্যাপোস্ট্রফিস এস মানে ধরো এখানে আছে পিউস, PIU, এখানে অ্যাপোস্ট্রফিস এস মানে পিউয়ের, এটা মানে পিউয়ের, পিউয়ের, ঠিক আছে। It's not. এখানে যদি সম্প্রীত, SAMPRIT, অ্যাপোস্ট্রফিস এস, সম্প্রীত পেন মানে সম্প্রীতের পেন। এই অ্যাপোস্ট্রফিস এসটা দিলে কি হয়? এর বোঝায়। কি বোঝায়? এর। দেবুজ ব্যাট, দেবুজ বল মানে দেবুর ব্যাট, দেবুর বল। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ, দ্যাট ইজ রহিমস কাউ, রহিমের গরু। দ্যাট ইজ রহিমস ব্যাট, রহিমের ব্যাট। দ্যাট ইজ করিমস বল, করিমের বল। এরকম ভাবে অ্যাপোস্ট্রফি শেষ বলা 10টা শব্দ লিখবে। হ্যাঁ। এবার দেখো, উই লিভ ইন ইন্ডিয়া। উই মানে আমরা, লিভ মানে বাস করি, ইন মানে ইন্ডিয়ার মধ্যে, ইন ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে, আমরা ভারতবর্ষে বাস করি। এ বোঝাতে এখানে ইন বোঝানো হয়েছে, এ বোঝাতে ইন, ভারতবর্ষে বাস করি। তাহলে উই লিভ ইন এ কান্ট্রি, উই লিভ ইন এ ভিলেজ, উই লিভ ইন, এই ইন আর অ্যাট আছে। উই লিভ, ইন হয় আর অ্যাট হয়, ইন আর অ্যাট হয়। তো কখন ইন হয়? যখন বড় বড় শহর, বড় বড় দেশ নাম থাকবে তখন ইন হবে। আর যখন ছোট ছোট শহর, পচা পচা গ্রাম হবে তখন তার আগে কি হবে? অ্যাট হবে। তুমি গ্রামে থাকো না শহরে থাকো? গ্রামে। তাহলে উই লিভ অ্যাট, তোমার গ্রামের নাম কি? মোহনবাটি। মোহন বাটি। তাহলে কি লিখলাম? উই লিভ অ্যাট, উই লিভ অ্যাট মোহনবাটি, আমরা মোহনবাটিতে বাস করি। কিন্তু যদি এখানে এরকম হতো উই লিভ ইন কলকাতা, তাহলে কলকাতা একটা বড় জায়গার নাম, তার জন্য এখানে কি হতো? ইন হতো। ইন। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। দেখো, তাহলে এরকম ভাবে আরো 2-4টে শব্দ লিখতে পারবে, বাক্য লিখতে পারবে। 10টা চেষ্টা করো। ইন আর অ্যাড দিয়ে করবে, বিভিন্ন জায়গার নাম দেবে, এই নামগুলো চেঞ্জ করলেই তো হলো। হ্যাঁ, উই, হ্যাঁ বলো বলো। ইন দিয়ে 5টা লিখবো, ইন দিয়ে 5টা লিখবো, অ্যাড দিয়ে 5টা লিখবো। তাই করো। উই প্লে ক্রিকেট এভরি সানডে, উই প্লে ক্রিকেট এভরি সানডে। আমরা যদি এখানে টেনিস খেলি, উই প্লে টেনিস, উই প্লে টেনিস এভরি মানডে, আমরা মন্ডেতে টেনিস খেলি। উই প্লে ফুটবল এভরি টুইসডে, হবে না? হ্যাঁ। তারপরে উই প্লে ক্রিকেট এভরি হাডুডু, উই প্লে হাডুডু এভরি ওয়েডনেসডে। উই প্লে কাবাডি এভরি থার্সডে। তাহলে 7 দিনে কি খেলো লিখতে পারবে? হ্যাঁ। 7 দিনে কি করো লিখবে, 7টা বাক্য চাই আমার, পারবে? হ্যাঁ। কেমন করে হবে বুঝতে পেরেছো? হ্যাঁ। কি কি পাল্টাচ্ছে বলো তো, নোট করো। এগুলো কিছু পাল্টাচ্ছে না, শুধু পাল্টাচ্ছে মানডে আর খেলার নামটা। কি পাল্টাচ্ছে? খেলার নামটা, ডের নামটা, খেলার নামটা আর ডের নামটা।
খেলার নামটা আর ডের নামটা, খেলার নামটা আর ডের নামটা পাল্টাচ্ছে। কি পাল্টাচ্ছে, পারবে তো? হ্যাঁ ওকে, দেখছি। দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। তাজমহল ভারতবর্ষে আছে। তাজমহল ভারতবর্ষে অবস্থিত। তাহলে এরকম আরো আরো দু একটা শব্দ কি হতে পারে? দ্য রাম মন্দির, দ্য Is India. ইন্ডিয়া Is রাম in. ইন ইন্ডিয়া মন্দির ইজ ইন ইন্ডিয়া। ইন্ডিয়া তাহলে ইন্ডিয়ার মধ্যে কয়েকটা জিনিস আছে, এরকম 10টা নাম পারবে? হ্যাঁ কি পাল্টাতে হবে? এই নামটা স্যার পাল্টাতে হবে। শুধু নামটা পাল্টাও, শুধু নামটা পাল্টাও, শুধু নামটা পাল্টাও। স্যার এগুলো ক্যাপিটাল লেটার খুঁজতে বলেছে, কোনগুলো? এই যে এইগুলো। আমি ক্যাপিটাল গুলো আসিনি এখনো বাবু, আমি এইটা পড়ছি, পরের পৃষ্ঠায় তো আসিনি এখনো। এখানে বুঝতে পেরেছো তাহলে কটা সেন্টেন্স? স্যার হ্যাঁ, লিখেছে হুম, Kerala capital. সার্কেল দা ক্যাপিটাল লেটার্স লেখা আছে। কোথায় লেখা আছে? ও আচ্ছা, ও আচ্ছা, আমি এগুলো ইংরেজিতে বেশ হবে, তোমাদের ইংরেজিটা ভালো পারবে বলে এটা কাজ দিলাম। এবার ক্যাপিটাল লেটার স্মল লেটার তো বাচ্চা ছেলেরা খুঁজে দেবে, তোমরা তো বড় ছেলে, পারবে না? হ্যাঁ দেবো। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, বড় হাতের লেটারগুলো। এবার ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয় এটাও জেনে যাবে। ক্যাপিটাল লেটার দেখতে পাচ্ছ কোথায় কোথায় ক্যাপিটাল লেটার? হ্যাঁ এখানে দেখো প্রথম অক্ষরটা সবার ক্যাপিটাল আছে, ফার্স্ট লেটারটা প্রথম হয় ক্যাপিটাল লেটার, ফার্স্ট সেন্টেন্সের বিগিনিংটা হয় ক্যাপিটাল লেটার, তাই না? ইন ক্যাপিটাল অফ আই। আইটা হয়, আইটা যেখানেই থাকুক না কেন, মধ্যে সামনে পিছনে, আইটা যখন আমি বোঝাই তখন কিন্তু ক্যাপিটাল হয়। আর দেশের নামটাও ক্যাপিটাল হয়, দেশের নাম ধরো কোনো দেশের নাম বা জায়গার নাম, তখন সেখানে ক্যাপিটাল হয়। দেখো ইন্ডিয়া, ইন্ডিয়াটার ক্যাপিটাল হয়েছে। হ্যাঁ, কোনো ব্যক্তির নাম বোঝালে সেটা ক্যাপিটাল হয়, ব্যক্তির নাম বোঝালে ক্যাপিটাল হয়। ডেট ডেট বারের নাম বোঝালেও ক্যাপিটাল হয়। তাহলে আমরা এখানে কি কি রুলস জানলাম? ফার্স্ট অফ অল আমরা শিখলাম যে বাক্যের শুরুটা ক্যাপিটাল হবে। কি হবে তো? হ্যাঁ নাম যদি থাকে কোনো ব্যক্তির নাম, ব্যক্তির নাম, জায়গার নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম জায়গার নাম যদি থাকে তাহলে ক্যাপিটাল হবে। তারপরে যদি বারের নাম থাকে, ডেট বারের নাম, বারের নাম থাকলে ক্যাপিটাল হবে। আর একটা কি বললাম? কোন নদীর নামেও ক্যাপিটাল Week. হবে, নিউজ পেপারের নাম ক্যাপিটাল হবে। ঠিক আছে? আর কিছু যদি একটা থাকে তাহলে হবে। কোনো জিনিস যদি পৃথিবীতে একটাই থাকে, যেমন তাজমহল, এগুলো ক্ষেত্রে একটাই সূর্য। থাকে। হুম, আচ্ছা দেখো তো এখানে ক্যাপিটাল লেটার চিনতে পারছো কিনা দেখো, কালারটা আলাদা করা আছে, হ্যাঁ এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার। তাহলে এইরকম পরীক্ষায় কিন্তু এটা পড়বে, ভি ভি আই বলবে, এইটা লিখে দেবে, নিয়ে বলবে এই ক্যাপিটাল লেটারগুলো ফাইন্ড করো। তখন তোমাকে এরকম দিতে পারে, সি ইজ মিনু, সবই ছোট হাতের আছে, এবার ক্যাপিটালে লেখো, তখন সিটার বড় হাত করতে হবে, ইজ মিনুটার এমটা বড় হাতের করতে হবে। পারবে তো? হ্যাঁ তাহলে এরকম ভাবে পরীক্ষায় আসে। তাহলে কোথায় ক্যাপিটাল ইউজ হচ্ছে? ইন কেস অফ আই, যেখানে আই থাকবে, যেখানেই থাকুক না কেন, ইন কেস অফ আই ক্যাপিটাল হবে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, বাক্যের শুরুটা ক্যাপিটাল দিয়ে হবে। ইন কেস অফ নেম অফ পিপুল, প্লেস, ভিলেজ, কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইক, এগুলোর ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল হবে। নেম অফ থিংসে কিন্তু ক্যাপিটাল হবে না, নেম অফ থিংস, জিনিসের নামে কিন্তু ক্যাপিটাল হবে না। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ ঐশী, 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 যা কি হলো ঐশী? ঐশী, হ্যাঁ নিকিতা,
হ্যাঁ নিকিতা, নিকিতা। স্যার 1 মিনিট বাথরুমে গেল। ও ওটা না, বাচ্চার নাম কি? নিকিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বুঝতে পারছে পড়াগুলো? শুনছে তো, বুঝতে পারছে নাকি জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, আসুক। এসো এসো। হ্যাঁ নিকিতা, বলুন স্যার। বুঝতে পারছো পড়াগুলো? হ্যাঁ স্যার। কোথায় কোথায় ক্যাপিটাল হবে, কোথায় কোথায় স্মল হবে জানো? হ্যাঁ। হ্যাঁ দেখো, আমরা 4টে রুলস শিখলাম। এখানে হচ্ছে যেখানেই ফার্স্ট আইটা থাকবে, শুধু আই লেটারটা, সেটা বড় হাতের হবে। বাক্যটা শুরু হবে বড় হাতের দিয়ে। জিনিসের নাম, বস্তু, পিপুল মানে মানুষের নাম, জায়গার নাম, গ্রামের নাম, দেশের নাম, নদীর নাম, পাহাড়ের নাম এবং দিনের নামের ক্ষেত্রে, দিনের নামের ক্ষেত্রে সেগুলো বড় হাতের হবে। তাহলে যদি সানডে থাকে কোনো জায়গায় ছোটো হাতের SUN, সান, DAY, ডে, তাহলে এটা ঠিক নয়। হ্যাঁ, সানডের এসটা সবসময় বড় হাতের হবে, তাই তো? হ্যাঁ। এখানে আমি কয়েকটা সেন্টেন্স রচনা করতে দিলাম তোমাদেরকে, পারবে তো? দিস ইজ মাই ব্যাট, দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই বল, এরকমভাবে 10টা সেন্টেন্স লিখতে বলেছি, পারবে তো এরকম টাইপের? হ্যাঁ স্যার। আচ্ছা, আই লাভ মাই স্কুল, আই লাভ মাই পেট ডগ, আই লাভ মাই ভিলেজ, আই লাভ মাই টিচার, এরকমভাবে 10টা সেন্টেন্স লিখতে পারবে? হ্যাঁ। আচ্ছা, এগুলো করবে খাতায়। হ্যাঁ, তারপরে দ্যাট ইজ দেবুস বল, তাহলে এখানে এইটা কি? এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস, এটা শুনেছিলে? হ্যাঁ ওই স্যার। দাগটা এই যে এই যে মধ্যিখানে। ছোট্ট মতো দাগ আছে, এইটাকে বলে অ্যাপোস্ট্রোফিস এস। এইটা থাকলে এর বোঝায়, এর মানে দেবুজ মানে দেবুর। হ্যাঁ, এটা যদি নিকিতা এরকম থাকে, NIKITA, নিয়ে এখানে অ্যাপোস্ট্রফি মানে নিকিতার পেন, নিকিতাস পেন, নিকিতাস পেন মানে নিকিতার পেন। ওকে, তাহলে কারো হ্যাঁ। সম্বন্ধে বোঝাতে গেলে অ্যাপোস্ট্রফি শেষ বসবে। এইটা দিয়েও আমি 10-10টা বাক্য লিখতে বলেছি। আর সঙ্গে আমি বলেছি যে উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ অ্যাট, নিজের গ্রামের নাম বা যদি শহরে থাকি শহরের নাম। আমরা দেখলাম যে শহরের আগে ইন আর গ্রামের আগে অ্যাড বসে, ঠিক আছে? হ্যাঁ। এগুলো সব মনে আছে তো? আমি বললাম 7 দিনে কি কি হ্যাঁ খেলো, স্যার। 7 দিনে 7টা খেলা এখানে লিখতে হবে। আমি কয়েকটা লিখে দিয়েছি, তোমরা এখানে 7টা সেন্টেন্স লিখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইটা তোমার, এটা আমি পরের দিন করিয়ে দিব। আজকে সময় একদমই শেষ, ঠিক আছে? সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট। ওম শান্তি। ওম শান্তি। সপ্তর্ষি গুড নাইট, বাই বাই। হ্যাঁ ঐত্রী, ঐত্রী, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। অনেক কাজ দিয়েছি, ওগুলো করো, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001658381, জানো তো? হ্যাঁ। আচ্ছা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। ঠিক আছে, আজকে আর সময় দিতে পারছি না, পরে দাদা দিদিদের ক্লাস আছে। হ্যাঁ, পরের দিন আবার তোমাকে বেশি করে ধরবো। ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট, বাই বাই।